नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर द्वितीय राशि अर्थात वृष राशिर जातक जातिकादेर एई जुलाई मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जुलाई मासे वृष राशिर सापेक्षे आमादेर राशिचक्रे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। एई मुहूर्ते वृष राशितेई अवस्थान करছে बृहस्पति এবং আগামী 12ই জুলাইয়ের পর মঙ্গল চলে আসবে কিন্তু বৃষ রাশির দ্বাদশ ভাব অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরেই। অর্থাৎ আগামী 12ই জুলাইয়ের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু একত্রে বৃষ রাশির ওপরেই অবস্থান করবে। বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে রবি এবং শুক্র এবং আগামী 7ই জুলাই শুক্র চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে। অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় এবং আগামী 16ই জুলাই রবিও চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে। অর্থাৎ আগামী 16ই জুলাই রবিও চলে যাবে বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় থেকে তৃতীয়। বৃষ রাশির এই তৃতীয় অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং আগামী 19শে জুলাই বুধও চলে যাবে কিন্তু কর্কট রাশি থেকে সিংহ রাশির ঘরে। অর্থাৎ 19শে জুলাইয়ের পর বুধ অবস্থান করবে বৃষ রাশির সাপেক্ষে চতুর্থভাবে। বৃষ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু। বৃষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে বক্রী শনি এবং বৃষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে রাহু। প্রথমেই বলি যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাস কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে নেই। তবে বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কোনো ধরনের অ্যালার্জেটিক কোনো সমস্যা বা কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বা এই জুলাই মাসটা কিন্তু মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এর কারণ হচ্ছে বৃষ রাশির চতুর্থ ভাব অর্থাৎ যে ভাব থেকে আমরা মানসিক সুখ স্বাচ্ছন্দ্য বা আমরা মেন্টাল হেলথের বিচার করে থাকি সেইভাবেই কিন্তু বক্রী শনির দৃষ্টি থাকছে। সেই কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কারণে তাদের একটা কিন্তু মানসিক একটা দুশ্চিন্তা বা চাপ বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই আগামী প্রথম অর্ধটা অর্থাৎ আগামী 15ই বা 16ই জুলাই অবধি সময়টা কিন্তু একটা মোটের ওপর ভালো সময়। তবে আর্থিক খরচের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক খরচ কিন্তু এই জুলাই মাসে অত্যন্ত পরিমাণে বাড়বে। সেই দিক থেকে কিন্তু কিছুটা বৃষ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু খুব একটা মোটের ওপর ভালো সময়ের নয়, কারণ যেহেতু দশমপতি দশমভাবে অবস্থান করছে বক্রী হয়ে, সেই কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বেশ কিছু ক্ষেত্রে তাদের ডিলে হওয়া বা বিলম্ব হওয়ার যে কোনো কাজে একটা কিন্তু সেই সম্ভাবনা থাকবে বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবারের দিক থেকে বা পারিবারিক দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু মোটের ওপর একটা ভালো সময়। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কোনো কাজে সাফল্য আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য, যাদের অলরেডি বিবাহের কোনো ধরনের কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রে এই সময় বিবাহের ক্ষেত্রে কোনো ধরনের নতুন কোনো যোগাযোগ আসারও একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী 19শে জুলাইয়ের পর থেকে যখন বুধ বৃষ রাশির সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করবে, সেই 19শে জুলাইয়ের পরবর্তী সময়টা থেকে বৃষ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং বৃহস্পতি বৃষ রাশির ওপরেই অবস্থান করছে। সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিক দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আর্থিক দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা অত্যন্ত ভালো সময়। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রের ওপরেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে।
তাই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু তাদের লাইফে একটা স্টেবিলিটি থাকবে। তবে তার পাশাপাশি কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের যেহেতু স্বর্ণালী চক্রে এই মুহূর্তে কেতু অবস্থান করছে কর্ম নক্ষত্রে, সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছোটোখাটো কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো শত্রুতা বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা থাকবে। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা মিশ্র ফল লাভ তারা করবেন। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা তারা এই জুলাই মাসে তাদের ভালো খারাপ দু ধরনেরই ফল তারা পাবেন। প্রথমেই বলি যে মৃগশিরার ক্ষেত্রে এই মুহূর্তে শনি অবস্থান করছে বিপদ নক্ষত্রে এবং শনি বক্রী হয়ে যেহেতু দশমভাবে অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে দশমপতি যেহেতু দশমভাবে বক্রী হয়ে অবস্থান করছে, সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা তাদের কেরিয়ার ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে কিন্তু একটা প্রবলেম তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে পজিটিভ দিক এটাই যে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে, তাই সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে কিন্তু কিছুটা প্রোটেকশন থাকবে, কিছুটা কিন্তু পজিটিভিটি মানে এই প্রফেশনাল লাইফে যে খারাপ যে একটা এফেক্ট আসতে পারে সেই দিক থেকে তারা কিন্তু কিছুটা প্রোটেকশন কিন্তু বৃহস্পতির অবস্থানের কারণে তারা কিন্তু সেই প্রোটেকশনটা পাবেন। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিছু ধরনের কিছু ইনফেকশনজনিত সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় সেই সম্ভাবনা কিন্তু থাকবে। বিশেষ করে মুখমণ্ডলে কোনো অ্যালার্জেটিক বা কোনো ইনফেকশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।